অবৈধভাবে রাস্তার দুধারে দাঁড়িয়ে টোটো, যার ফলে নিত্যদিন যাতায়াতের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের। নিত্যদিনের যাতায়াত থেকে কোনো রকম অসুস্থ রোগীর জন্য আসা অ্যাম্বুলেন্স সব কিছুকেই করতে হয় যানজটের সম্মুখীন। এমনকি রাস্তার ধারে বাড়ি থাকা মানুষরা তাদের বাড়ির দরজা ব্যবহার করতে পারেন না, এমনও অভিযোগ তুলছেন তারা রাস্তায় দাঁড়িয়ে থাকা টোটোদের বিরুদ্ধে। এই অভিযোগেই এলাকায় শোরগোল শুরু হয়েছে। ঘটনাটি শ্রীরামপুরের রাজ্যধরপুর পঞ্চায়েত এলাকার ঘটনা। স্থানীয় মানুষদের অভিযোগ, এলাকায় একটি বেসরকারি স্কুল রয়েছে এবং সেই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া নিয়ে আসার জন্যই প্রতিদিন লাগে টোটোর লাইন। সেই টোটোর লাইন পড়ে রাস্তার ধারে, যার ফলে এলাকাবাসীদের যাতায়াতের সমস্যা হচ্ছে বলে অভিযোগ করছেন তারা। কি সমস্যা? সেম সমস্যাই, মানে আমাদের সব থেকে যেটা সমস্যা হয়, সকাল 9টায় আমরা বেরোতেই পারি না বাড়ি থেকে। কোথাও যে আমাদের এমার্জেন্সি তো কাজ থাকে, অফিস থাকে, কেউ বেরোতে পারি না, আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না। তারপর অ্যাম্বুলেন্স আটকে থাকে, অ্যাম্বুলেন্স আটকে যায়। অনেক সময় হয়। এটা কি কারণে হচ্ছে? এই রাস্তার জ্যাম। রাস্তা জ্যামটা কারা করে? স্কুলের এটা টোটো বলুন, গাড়ি বলুন, এটাই। আর এই টোটোর জন্যই মূল সমস্যা। টোটো আছে, গাড়ি আছে। একবার 9টার সময় এসে দেখতে পারেন, মানে দেখে সকাল 9টা থেকে দেখতে পারেন। এখন তো দেখলেন পরিস্থিতি, এবার সকাল 9টায় একবার এসে দেখতে পারেন, 9টা থেকে 10টার মধ্যে। আপনারা পঞ্চায়েত প্রশাসনকে জানি হয়েছিল, কি করা হয়েছিল, কোনো ব্যবস্থা সেরকম নেয়নি। কি চাইছেন আপনারা? আপনাদের দাবি কি? চাইছি রাস্তাঘাট যাতে ঠিকঠাক থাকে, সাধারণ মানুষ যেতে আসতে পারে, এটাই। আর তো কিছু চাওয়ার নেই। কি নাম আপনার? লিপিকা শর্মা। লিপিকা শর্মা। আপনি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমরা স্থানীয় মানুষদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনকে বারংবার জানানোর পরও সেখান থেকে সদুত্তর নেওয়া হচ্ছে না। প্রতিদিন টোটোর কারণে এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। ঘন্টার পর ঘন্টা টোটোর লাইনে দাঁড়িয়ে থাকার জন্য একই সরু রাস্তা, তার উপর যান চলাচলের অযোগ্য হয়ে উঠছে। নিত্যদিনের হয়রানির শিকার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এ বিষয়ে টোটো চালকরা তারা জানাচ্ছেন যে সামান্য রুজি রুটি রোজগারের জন্য তারা টোটো নিয়ে সেখানে এসে দাঁড়ান। রাস্তা ছাড়া তাদের আর দাঁড়ানোর কোনো পথ নেই। কি বলছেন এ বিষয়ে টোটো চালকরা, শুনুন তাদের থেকেই। স্থানীয় মানুষরা অভিযোগ করছে যে আপনাদের এই টোটো দাঁড়িয়ে থাকার জন্য নাকি যাতায়াতের সমস্যা হচ্ছে। এখানে সমস্যা তো হচ্ছে, সব মানছি আমরা, কিন্তু স্কুলে বাচ্চারা যাবে কোথা থেকে? ওরা কি হেঁটে যাবে? সবাই তো সামনে কারো বাড়ি না, বাড়ি তো অনেক দূরে। তাহলে আমরা টোটো বন্ধ করে আসবে, ওরা হেঁটে আসবে, 4 টাকা গাড়ি করে আসবে। 4 টাকা গাড়ি আসবে, আরও জাম লাগবে। 4 টাকা যদি গাড়িতে আসবে, জামটা তো আরও বেশি হবে। টোটো আছে বলে সুবিধা হচ্ছে, অনেক সুবিধা লোকের। তুমি টোটোওয়ালাকে গালাগালি দিচ্ছে, 10 টাকা কিন্তু অনেক চলে যাচ্ছে টোটোওয়ালা। গালাগালি দিলে তো সমস্যা মিটবে না। সবাই যদি মেনটেন্সে চলে, নিয়ম মাফিক চলে, তুমি কেউ গালাগালিও খায় না, তুমি মেনটেন্স অনেক কিছু চালায় না নিয়ম মাফিক। ওই মনে করে আমার দাদা আছে, বাবা আছে, চালিয়ে দেবো, ওটা হয় না। এখানে বলছে যে নাকি অবৈধভাবে আপনারা টোটো পার্কিং করে রাখেন, এলাকার মানুষজন বলে। দেখছেন এখানে দেখুন না, সব দেখুন সাইড করে রাখা আছে, কেউ কোনো গ্যাপে রাখা নেই। রাস্তার মধ্যে কেউ রাখেনি, দেখুন ডান দিকেও রাখা আছে, বাদিকে রাখা আছে, কিন্তু গাড়িগুলো রাখা যায় কোথায়? স্কুলটা না জায়গা ভিতরে, স্কুলের গাড়িটা পার্কিংটা করতে হবে স্কুল। এটা কি পুরোটাই স্কুল কেন্দ্রিক দাঁড়িয়ে থাকে? স্কুল কেন্দ্রিক দাঁড়ায় না, কোনো স্ট্যান্ড নেই এখানে, সবাই স্কুলের গাড়ি এখানে। স্কুলের ভাড়া বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য সবাই মাস করে বাচ্চা আছে, কেউ কোনো ঘুরে বাচ্চা মারছে না। আচ্ছা, মানে আপনাদের স্কুলের স্কুলের বাচ্চাদের সাথে কন্ট্যাক্ট, অভিভাবকদের সাথে কন্ট্যাক্ট রয়েছে? 5টা বাচ্চা, 6টা বাচ্চা, 7টা বাচ্চা, কারো 8টা বাচ্চা, কারো 2টো বাচ্চা, এরকম এভাবে নিয়ে যাওয়ার জন্য। তাই এই যে আপনাদের বিরুদ্ধে এই যে অভিযোগটা তুলছে, এটা কি ঠিক? শুনুন, এবার মানুষ যেটা চাইবে সেটাই করুক। আমি যদি মনে করি টোটো বন্ধ করে দেবে, বন্ধ করে দিই। মনে যদি চায় বন্ধ করে দিই, ওদের সুবিধা হয়, তো সুবিধা করুক। কিন্তু এই টোটোওয়ালা চালিয়ে দিই, টোটোর সঙ্গে চলছে, সেটা কেউ বুঝতে পারছে না। চাকরি দিক মানুষকে, যারা অশিক্ষিত চাকরি দিই, যারা শিক্ষিত চাকরি দিই, ঠিক হবে। না চালাতে পারলে তাহলে বন্ধ করে দেবো আমাদেরকে। কিন্তু টোটো চালিয়ে যে মানুষ খাচ্ছে করে, সেটা বন্ধ হয়ে যাবে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা টোটোর কারণে যাতায়াতের সমস্যা হচ্ছে এবং সেই সমস্যা থেকে সুরাহা পাওয়ার উপায় খুঁজছেন এলাকার মানুষজন। তারা প্রশাসনের কাছেও দ্বারস্থ হয়েছেন এই বিষয়ে। তবে তারা চাইছেন যাতে প্রশাসন উদাসীনতা কাটিয়ে খুব শীঘ্রই তাদের এই নিয়ে কোনো একটা সদুত্তর নেই। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।